দীর্ঘ 27 বছর পর দিল্লির মসনদে বসছে বিজেপি। আপ কার্যত সাফ দিল্লি জুড়ে। দিল্লিবাসীর মনে এখনো শুধুই গেরুয়া আর গেরুয়া ঝড়ে ইতিমধ্যে গোটা রাজধানী দিল্লি তা কিন্তু বইছে, তা বলাই বাহুল্য। আর যখন দিল্লির মসনদে বসে গিয়েছে বিজেপি, যখন দিল্লিতে সরকার গঠন করতে চলেছে বিজেপি, তখন এই বাংলার বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসটা লক্ষ্য করা যাচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের উচ্ছ্বাসের ছবিটা একবার দেখে নিন। দিল্লি জুড়ে গেরুয়া ঝড়। 27 বছর পর রাজধানীর সিংহাসনে বিজেপি। দিল্লির এই ফলাফল স্পষ্ট হতেই বাংলার বিভিন্ন প্রান্তে ধরা পড়ল উৎসবের মেজাজ। বাঁকুড়া শহরে বিজয় মিছিলের আয়োজন করে বিজেপি। শহরের কেন্দ্রস্থল থেকে শুরু হয় শোভাযাত্রা। মিছিলের নেতৃত্ব দেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা ও জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল। উত্তর দিনাজপুরের হেমতাবাদেও দেখা গেল বিজেপি নেতাকর্মীদের বিজয় উল্লাস। একে অপরকে লাড্ডু খাইয়ে গেরুয়া রঙে রাঙিয়ে তুলেন তারা। বেলা গড়াতেই বহরমপুরে উৎসবের মেজাজ। বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র রাস্তায় নেমে আবির খেলার পাশাপাশি পথ চলতি মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করেন। আপ সরকারের নেতৃত্বে কেজরিওয়াল নিজের কোটি কোটি টাকা দিয়ে শীষ মহল বানিয়েছিল আর গরিব মানুষকে নাঙ্গা ভুগা রেখেছিল। সুতরাং এই নাটক দিল্লিবাসী প্রত্যাখ্যান করেছে মোদীজির নেতৃত্বে। আরামবাগ, খানাকুল, গোঘাট, পুরসুরাতে উড়ল গেরুয়া আবির। দিল্লি জয়ের উল্লাসে সামিল হন বিধায়ক সুশান্ত ঘোষ। মোদীজির নেতৃত্বে সুশাসন ওখানে প্রতিষ্ঠা হবে, সেটা কিন্তু ওই এলাকার মানুষ করে দেখিয়েছে। তাই দিল্লিবাসীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাই সকল ভারতবাসীকে ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় দেওয়ার জন্য। হুগলির চুচুড়ার ঘড়ির মোড়ে প্রধানমন্ত্রীর ছবি হাতে পথে বিজেপি কর্মী সমর্থকরা। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে উল্লাস গেরুয়া শিবিরের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।